সুপ্রভাত বন্ধুরা, জানুয়ারি মাস পড়ে গেছে। দেখো এখন সকাল 6টা বাজে। প্রকৃতি দেখো রকম হালকা হালকা পাক্কা 6টা। যেহেতু বাবানের স্কুল নেই, আমাদেরও বেরোনোর ব্যস্ততা নেই। 5:30টার বদলে 6টায় বেরোই। উঠি ঘুম থেকে 5:30টায়, কারণ এর আগে গেলে কি হবে বলো তো, রাস্তাঘাট একদম অন্ধকার, দুধ পাবো না, তাড়াতাড়ি বেরিয়েও লাভ নেই। এই যে দেখো না, আরেকজনকে সোয়েটার পরবে না, উডি কাট পরবে, ব্যাস এতেই তার হয়ে যাবে। ঠান্ডাটাকে এনজয় করি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাকই আছি। বেরিয়ে ঠেরিয়ে এসে একটু মন টন খুব খারাপ হয়ে গেছিলো। এখন আবার মোটামুটি ঠিক আছে। এই কারণে মেয়ের কাছে মেয়ে নিয়ে এসছে শাশুড়িকে এখানে। এর জন্য ভালো লাগছে। উনিও আসেন মাঝে মাঝে আমার কাছে, আমিও যাই গল্প টল্প। কিন্তু আমার কাছে আসা এখন ঝামেলা। আমার বাড়ির যা উলট পালট অবস্থা, আজকেই আসবেন হয়তো। তারপরে আবার ওনার সঙ্গে টুকটাক একটু বেরোনো টেরোনো হয়। ঠিক আছে, দেখতে থাকো। মানে আধো আলো ছায়াতে সেই অবস্থা আমরা বেরোচ্ছি। আধো আলো আধো অন্ধকার। স্ট্রিট লাইটগুলোই জাস্ট অফ হলো, এখন 6টায় অফ হয়। দেখতে থাকো আজকে আমার সারাদিনের রুটিন। ঠাকুর প্রণাম করব, মন্দিরের সামনে চলে এসেছি। ঠাকুর মন্দিরের সামনে ঠাকুর প্রণাম করব। হ্যাঁ, আসছি। হ্যাঁ, মানে টাইলস লাগিয়ে নিয়েছি, নাহলে বৃষ্টি হলে না জল পড়তে পড়তে শ্যাওলা হয়ে যায়। এই জন্য এই টাইলস এই বারান্দাতেও লাগিয়েছি, ওই বারান্দাতেও। যখন একতলাটা হলো এগুলো সব পুড়িয়ে নিয়েছি, করে রেখে গেলাম। এই যে দিদি এসছে, দিদিকে বলছি, দিদি কি করে বোঝাবো, আমার মেয়ের শাশুড়ি। ওরা আজকে গেছে অফিস কলিকের বাড়ি, তাই দিদিকে বললাম তাহলে তুমি চলে এসো সকালবেলা। মেয়ে যখনই ফোন করেছে যে যাওয়া হতে পারে, আমি তাহলে দিদিকে ফোন করি, বলে করো, যদি মা আসবে। আমি তখনই ফোন করেছি যে তাহলে তুমি চলে আসো। আবৃত্তি ক্লাসে যাচ্ছি আজকে। সকাল থেকে খুব ব্যস্ত গো। মেয়েরা বেরিয়েছে, মেয়ের শাশুড়ি, দিদি আমার কাছে এতক্ষণ ছিল। লাঞ্চ একসঙ্গে করলাম, করে দিদিকে মেয়ের ফ্ল্যাটে রেখে এখন আবার আমি যাচ্ছি। আজকে আমার কোনো ড্রাইভার নেই, কোনো গাড়ি নেই, পাবলিক ট্রান্সপোর্টে যেতে হবে। চলেছি, আবার গিয়ে যদি পারি তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এটা রাস্তা ক্রস করব, গাঙ্গুলি পুকুর পৌঁছে গেছি। 47B-তে উঠবো। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের জন্য। আজকে দেখো কখন বাস আসে। শনিবার তো একটু দুপুরের দিকে একটু দেরিতেই বাস আসে হয়তো। যাই হোক, আবার যাই, গিয়ে পৌঁছাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এই হচ্ছে লাইফ ফর এক্সিস্টেন্স, বেঁচে থাকার লড়াই। এই বছরের আজকে শেষ দিন ক্লাস হলো। আজকে অনেকক্ষণ ক্লাস হলো গো। তারপরে ক্লাসের পর তো একটু চা টা খাওয়া হলো, 5-10 মিনিট। তারপরে তো বাস আর পাচ্ছি না। আর কি ভিড় রাস্তায়, কি জ্যাম। তার মধ্যে কর্তা একবার ফোন করে ফেলেছে এত দেরি হচ্ছে দেখে। এই এখন বাড়ির পথে রওনা। আজকের দিনটা ভালোই কাটলো। সকালবেলা দিদি এসেছিল, ওই গল্প টল্প, মানে বাড়ির এত কাজের মধ্যে এত ক্লান্ত
তার মধ্যেও কেউ আসলে কথা বললে ভালো লাগে। এই দিনটা শেষ করলাম গো। আবৃত্তি ক্লাস থেকে ফেরার পথে, যাওয়ার সময় একবার করেছি। টাটা।